আজকে আমরা অষ্টম শ্রেণী কোষে দেখি 1.2 এ 7 অঙ্ক সরল করিগুলো করব। ঠিক আছে, খুব সহজ অঙ্ক। ঠিক আছে, আমরা করি। আমাদের ফার্স্ট যে অঙ্কটা দিয়েছে সেটা দিয়েছে যে a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, এই তিনটে টার্ম দিয়েছে, a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই। আমরা কি করব, এই ব্র্যাকেটগুলো তুলে দেবো, প্লেন অ্যান্ড সিম্পল। ব্র্যাকেট তুলে দিই, a মাইনাস বি প্লাস বি মাইনাস সি প্লাস সি মাইনাস এ। ঠিক আছে, দেখো প্লাস সি মাইনাস সি কেটে যায়, প্লাস বি মাইনাস বি কেটে যায়, মাইনাস এ প্লাস এ কেটে যায়, অর্থাৎ 0। এই হচ্ছে অঙ্কটা, কিচ্ছু নেই। 2 নম্বর অঙ্কটা কি বলেছে? 2 নম্বর অঙ্কটায় বলেছে a প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি প্লাস, তারপর দিয়েছে বি প্লাস সি বি মাইনাস সি, তারপর দিয়েছে সি প্লাস এ সি মাইনাস এ। ঠিক আছে, তো এটাকে আমাকে কি করতে বলেছে? সরল করতে বলেছে। দেখো তাহলে এইটুকুনি অংশ যদি খুব ভালো করে দেখি, এই রকম ছোট ছোট অংশগুলো, এই একটা অংশ প্লাস এই একটা অংশ প্লাস এই একটা অংশ, যদি এই অংশগুলো দেখি, এগুলো এক একটা ফর্মুলা আকারে রয়েছে। কোন ফর্মুলার আকারে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা ক্লাস 7 এ শিখেছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি? এ প্লাস বি এ মাইনাস বি। এই টার্মে আমার এই অঙ্কটা দেয়া রয়েছে। দেখো এই পোর্শনটাও তাই, এই পোর্শনটাও তাই, এই পোর্শনটাও তাই। তার মানে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি এটা কোথা থেকে এসছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই ফর্মুলা থেকে এটা এসছে। তাহলে এই অংশটা যেহেতু আমার এখানে দেয়া রয়েছে, তাহলে আমরা এটাকে, এইটা থেকে যেহেতু এটা আসছে, তাহলে আমরা এটাকে এই আকারে লিখতে পারি, তাই তো? তাই যদি লিখতে পারি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস, এটাও ঠিক তাই, শুধু এ বির জায়গায় কি আছে? বি প্লাস সি বি মাইনাস সি। তার মানে এটা আমরা লিখতে পারি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, এটাও তাই আছে, সি প্লাস এ সি মাইনাস এ, মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, তাহলে দেখো মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কেটে গেল, প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেল। আমার কি বেরোলো? অ্যান্সার 0। ওকে, তাহলে পারা যাবে। এরপর 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক। হ্যাঁ, একটু বড় হবে অঙ্কটা, কারণ হচ্ছে ওখানে রাশিগুলো একটু গুণ আকারে দিয়েছে, বড় আকারে দিয়েছে। তা গুণ করে করে আমাদের বের করতে হবে রাশিগুলোকে। সেটা কিভাবে করব আমরা? দেখো, সহজ অঙ্ক, শুধু একটু বুদ্ধি করে অঙ্কটা করতে হবে তোমাদের। 3 নম্বরে কি দিয়েছে আমাদের? এক্স স্কোয়ার, তারপর ব্র্যাকেট দিয়ে x by y minus y by x into y by x minus plus x by y into y square তাহলে আমরা যদি এইটুকুনি অংশটা ফার্স্ট দেখি, এইটুকুনি অংশটা কি আছে? এইটুকুনি অংশের মধ্যে আছে x by y minus y by x into y by x plus x by y। তাহলে এইটুকুনি অংশটা দেখো ঠিক এর অপোজিট হয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা আমার ইনটু আকার রয়েছে, এটা ইনটু এটা ইনটু এটা ইনটু এটা। তাহলে প্রথমে আমরা এইটা দিয়ে এটাকে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে গুণ করি। তাহলে এটা দিয়ে এটাকে গুণ করলে কি হচ্ছে? এক্স কিউব বাই ওয়াই। এটা দিয়ে এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই বাই এক্স হলো। এটা দিয়ে এটাকে এবার গুণ করি, এটা দিয়ে এটাকে গুণ করলে কি হয়? ওয়াই কিউব বাই এক্স প্লাস, এটা দিয়ে এটা গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার বাই ওয়াই। ওকে, কোনো অসুবিধা নেই। তার মানে আমি এক্স স্কোয়ার দিয়ে একবার এই টার্মটার পুরোটা গুণ করলাম, আর ওয়াই স্কোয়ার দিয়ে এই টার্মটাকে পুরোটাকে গুণ করে দিলাম। ওকে, এবার দেখো এখানে এক্স আর এক্স স্কোয়ার কেটে গেলে একটা এক্স থাকে, ওয়াই ওয়াই স্কোয়ার কেটে গেলে একটা ওয়াই থাকে। তাহলে এখানে পড়ে থাকলো কি? এক্স স্কোয়ার বাই ওয়াই মাইনাস এক্স ওয়াই, আর এখানে ওয়াই কিউব বাই এক্স প্লাস এক্স ওয়াই। এবার আমরা এইটা দিয়ে একবার এই পুরোটাকে গুণ আকারে লিখবো, এক্স কিউব বাই ওয়াই মাইনাস এক্স কিউব বাই ওয়াই ইন্টু ওয়াই কিউব বাই এক্স প্লাস এক্স ওয়াই
মাইনাস এক্স ওয়াই ওয়াই কিউব বাই এক্স প্লাস এক্স ওয়াই গুণ আকারে লিখে দিলাম। ঠিক আছে, একবার এইটার সঙ্গে এই পুরোটা গুণ, মাইনাস এক্স ওয়াই এর সঙ্গে এই পুরোটা গুণ হলো। তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে এক্স এস কিউব ওয়াই কিউব বাই এক্স ওয়াই প্লাস এটার সঙ্গে এটা গুণ হলে এক্স টু দি পাওয়ার 4y বাই ওয়াই, অর্থাৎ ওপরের সঙ্গে ওপরটার গুণ, এর নিচে 1 আছে, 1 এর সঙ্গে y গুণ করলে y হলো, মাইনাস এটার সঙ্গে এটা গুণ করলে এক্স ওয়াই টু দি পাওয়ার 4 বাই এক্স, মাইনাসে প্লাসে মাইনাস, এটার সঙ্গে এটা গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে দেখো এবার আমরা কি দেখতে পাচ্ছি, এবার আমরা দেখতে পাচ্ছি দেখো কাটাকুটি যাচ্ছে, এক্স আর এক্স এস কিউব কাটলে এক্স স্কোয়ার, ওয়াই ওয়াই কিউব কাটলে ওয়াই স্কোয়ার, এখানে ওয়াই ওয়াই কেটে গেল, এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এইটা আর এইটা সদৃশ্য পদ, এটার আগে মাইনাস এটার আগে প্লাস কেটে গেল, তাহলে পড়ে থাকে কি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো অঙ্ক, শুধু স্টেপ বাই স্টেপ আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, গুণ করে করে ইয়েগুলো বের করতে হবে। ঠিক আছে, পারা যাবে, এটা একটু ধৈর্য ধরে ভালো করে গুণ করে করতে হবে, কারণ কাটাকুটিগুলো আমাদের খুব ভাইটাল, কাটাকুটি করার পর যে টার্মগুলো আসবে সেটাও আমাদের ক্ষেত্রে কিন্তু খুব ভাইটাল। আসুন আমরা 4 নম্বর অঙ্কটা দেখি। 4 নম্বর অঙ্কটায় কি বলেছে, এটাও খুব ভালো অঙ্ক, কিন্তু ইজি অঙ্ক 4 নম্বর অঙ্কটা, এটা একটু লেন্দি 4 নম্বর অঙ্কটা। ঠিক আছে, কিন্তু এই গুণই করতে হবে, গুণ করে করে বের করতে হবে। তা অঙ্কগুলো একবারের জায়গায় দুবার তিনবার করে প্র্যাকটিস করবে, তবে কিন্তু তোমাদের মনে থাকবে, না হলে কিন্তু মনে থাকবে না। আমি বারবার বলেছি যত অঙ্ক প্র্যাকটিস করবে তত কিন্তু তোমাদের মনে থাকবে অঙ্কগুলো। 4 নম্বর অঙ্কে কি বলেছে, 4 নম্বর অঙ্কে বলেছে a ইন্টু বি মাইনাস সি, a ইন্টু বি মাইনাস সি প্লাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস সি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। তাহলে আমরা গুণ করি, এর সঙ্গে বি গুণ করলে এ বি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস এ বি প্লাস এসি মাইনাস বিসি। ওকে, তাহলে মাইনাস এসি প্লাস এসি কেটে গেল, মাইনাস এ বি প্লাস এ বি কেটে গেল, প্লাস বিসি মাইনাস বিসি কেটে গেল, ইকুয়াল টু 0। পারা যাবে তাহলে? ওকে, 5 নম্বর অঙ্কটায় আসো। কি বলেছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, একদম ইজি অঙ্কগুলো, অঙ্কগুলো কিচ্ছু নেই, শুধু প্লেন গুণ, জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়, মাইনাস এক্স স্কোয়ারের সঙ্গে জেড স্কোয়ার করলে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সঙ্গে এটা করলে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সঙ্গে এটা করলে ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আবার কেটে যাবে, দেখো খুব ভালো করে যদি লক্ষ্য করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা প্লাস আকারে আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস আকারে আছে, কেটে গেল, এক্স স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস আকারে, এক্স স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আকারে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস আকারে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস আকারে। তাহলে কেটে কুটে গেলে কি হলো, 0। একদম ইজি অঙ্কগুলো, জাস্ট গুণ করে করে বের করা। আচ্ছা, তারপরের অঙ্কটা 6 অঙ্কটা কি বলেছে, 6 অঙ্কটাও খুব ইজি অঙ্ক, একটু গুণ করে করে বের করতে হবে, আর কিছুই নয়, অথবা আমরা ফর্মুলার আকারেও এটাকে বের করতে পারি, ফর্মুলা দিয়ে। তা যেটা সহজ হবে তোমাদের কাছে সেটাই আশা করি আমি দেখাবো। দিয়েছে কি 6 অঙ্কটা, এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব, এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, ওয়াই কিউব মাইনাস জেড কিউব
প্লাস জেড কিউব প্লাস এক্সএস কিউব জেড কিউব মাইনাস এক্সএস কিউব এইটা দিয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা যদি গুণ করি, দেখো এটা একটা ফর্মুলার আকারে আছে। যদি এই পুরোটাকে এ ধরি, এই পুরোটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, এটা কার ফর্মুলা? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। আমরা ফার্স্ট সরলের ফার্স্ট যে অঙ্কটা দেখলাম সেই অঙ্কটার মতো এটাকে আমরা দেখছি যে এটা এ প্লাস বি এ মাইনাস বি, কিন্তু কিউবটাকে পুরো এক্সএস কিউবটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি, এইটা হচ্ছে আমার পুরোটা এ, তাহলে এ তার হোল স্কোয়ার মাইনাস এটা হচ্ছে আমার বি, তাহলে বি তার হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে আছে। প্লাস এটাকে যদি আমরা দেখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলো, প্লাস এটাকে যদি আমরা দেখি এটাও তাই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এইটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, অর্থাৎ জেড কিউবটাকে আমরা পুরোটাকে এ ধরছি, এক্স কিউবটাকে বি ধরছি। তাহলে এটা কি দাঁড়াচ্ছে? 3 দুগুণে 6 y টু দি পাওয়ার 6, y টু দি পাওয়ার 6, 3 দুগুণে 6 z টু দি পাওয়ার 6 প্লাস 3 দুগুণে 6 z টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 6। এটা কেটে গেল, এটা কেটে গেল, এটা কেটে গেল, কেটে কুটে গেলে কি হলো? 0। ওকে, তাহলে পারা যাবে, একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কগুলোর মধ্যে, করবে তোমরা। আচ্ছা, এবার আসো 8 নম্বর অঙ্কটা কি বলেছে। 8 নম্বর অঙ্কে বলেছে যে আমাদের নিচের অভেদগুলি ব্যবহার করে সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে বলেছে। বর্গ মানে কি জানি আমরা সবাই? বর্গ মানে হচ্ছে স্কোয়ার, তাই তো? স্কোয়ার, বর্গ মানে হচ্ছে স্কোয়ার। ঘন মানে যেমন হচ্ছে কিউব, আমরা ক্লাস 8 এ ঘন শিখব, ঠিক তেমনি বর্গ মানে হচ্ছে স্কোয়ার। আমাদের 8 দাগের অঙ্কটা দিয়েছে, 8 দাগের যে ফার্স্ট অঙ্কটা দিয়েছে, ফার্স্ট অঙ্কটা দিয়েছে 5x মাইনাস 2y। এটাকে বলেছে, এটা একটা অভেদ, এই অভেদটাকে বলেছে যে বর্গ নির্ণয় করতে। বর্গ মানে হচ্ছে এটা স্কোয়ার হলো, তাহলে এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা সবাই জানি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা। ঠিক ওইভাবেই আমরা এই ফর্মুলাটাকে বের করব। এ মানে হচ্ছে আমার এখানে কি 5x, বি মানে আমার এখানে কি 2y। তাহলে আমি যদি ওই ফর্মুলার আকারে লিখতে চাই, তাহলে এটাকে কি লিখবো? এটা এ, তার মানে এ স্কোয়ার মাইনাস 2, এইটা হচ্ছে আমার এ ইন্টু এটা বি, এগুলোকে ইন্টু সিম্বল ডট দিয়ে আমি ইন্টু দিয়ে বোঝাচ্ছি, প্লাস বি স্কোয়ার মানে 2y তার হোল স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার মানে কত? 25x স্কোয়ার, 5 দুগুণে 10 দুগুণে 20xy প্লাস 2 স্কোয়ার মানে 4y স্কোয়ার। এইটাই হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ, ঠিক আছে? অর্থাৎ পূর্ণ বর্গাকারে বলছি, বর্গ নির্ণয় করা। 2 নম্বরটা কি দিয়েছে? 2 নম্বরটা দিয়েছে 7 প্লাস 2m, এটাকেও বলেছে বর্গ করতে, 7 প্লাস 2m। তাহলে এটাকেও আমরা বর্গ করি, এটা a এটা b, তার মানে a প্লাস b হোল স্কোয়ার, এই ফর্মুলার আকারে ফেলবো। a প্লাস b তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলার আকারে এটাকে ফেলবো। আমার a মানে হচ্ছে এখানে 7 আর b মানে হচ্ছে এখানে 2m, তাহলে a স্কোয়ার মানে হচ্ছে 7 তার হোল স্কোয়ার প্লাস 2, এটা a এটা b প্লাস b স্কোয়ার। তাহলে 7 স্কোয়ার মানে কত? 49, 7 দুগুণে 14 দুগুণে 28m প্লাস 2 স্কোয়ার মানে 4m স্কোয়ার। এটাই হচ্ছে আমার বর্গ নির্ণয়। ওকে, করা যাবে তাহলে, একদম ইজি। এগুলো তোমরা ক্লাস 7 এ করেছো, 8 এ পূর্ব পাঠে রয়েছে। আমি একটু অঙ্কগুলো তোমাদের ঝালিয়ে দিচ্ছি, তোমরা অঙ্কগুলো একবার দেখে নেবে। আচ্ছা, 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক, আমাদের একটু সাজিয়ে করতে হবে। অঙ্কটা 2-3 রকম পদ্ধতিতে করা যায়, যেটা তোমাদের কাছে সহজ মনে হবে আশা করছি, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি।
দেখো আশা করি এই পদ্ধতিটা তোমাদের সহজ মনে হবে। আমাদের কি দিয়েছে 3 নম্বর অঙ্কটা x প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে বর্গ নির্ণয় করতে বলেছে। x প্লাস ওয়াই প্লাস জেড এর বর্গ নির্ণয়। তাহলে আমরা একটা ফর্মুলা করেছি, কি ফর্মুলা? a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের ফর্মুলা করেছি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca, এরকম একটা ফর্মুলা করেছি। a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। যদি তাই হয়ে থাকে তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কয়ারের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ a মানে x, b মানে y, c মানে হচ্ছে z, প্লাস 2ab প্লাস 2bc মানে yz প্লাস 2ca মানে zx। এটাই অ্যান্সার। একেবারে এই ফর্মুলা স্টাইলে আমি এটাকে বর্গ করা ফেলে দিলাম, তাহলে বেরিয়ে গেল আমার a এর জায়গায় x, b এর জায়গায় y, c এর জায়গায় z আছে। যেভাবে ওই ফর্মুলাটা করা হচ্ছে সেইভাবে এটাকে ফেলে দিলাম। ওকে, আচ্ছা 4 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক আমাদের, a প্লাস বি মাইনাস সি মাইনাস ডি, এটার বর্গ করতে দিয়েছে। খুব ভালো অঙ্ক। তাহলে এটার বর্গ করতে দিয়েছে, আমি কি করব, এটাকে দুটো পার্টে আগে করে নেব। দুটো পার্টে মানে হচ্ছে আমরা কি করব, a প্লাস বি এই একটা অংশ নিলাম মাইনাস সি প্লাস ডি দিয়ে পুরোটার হোল স্কয়ার করলাম। ঠিক আছে, অর্থাৎ a প্লাস বি মাইনাস সি প্লাস ডি দিয়ে পুরোটার হোল স্কয়ার করলাম। তার মানে এটা পুরোটাকে a ধরলাম মাইনাস এটা পুরোটাকে b ধরলাম, a মাইনাস বি তার হোল স্কয়ার। তার মানে আমরা এই ফর্মুলাটায় ফেলবো। ঠিক আছে, তাহলে ফর্মুলাটাই ফেলি। তাহলে a স্কয়ার, এটা a তার হোল স্কয়ার, মাইনাস 2 এটা a এটা b প্লাস বি স্কয়ার হলো। তাহলে a স্কয়ার মাইনাস 2 এটা a এটা b প্লাস বি স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এবার এটাকে ফর্মুলায় ফেলি। a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, মানে এই ফর্মুলায় ফেললাম। মাইনাস 2 এটাকে গুণ করে দেবো। কিভাবে গুণ করব, একবার a এর সঙ্গে কি গুণ হবে, c প্লাস ডি প্লাস বি এর সঙ্গে গুণ হবে একবার c প্লাস ডি, এটাকে আমরা এই আকারে রাখলাম। প্লাস এটাকে a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলায় ফেলি, c স্কয়ার প্লাস 2cd প্লাস ডি স্কয়ার, অর্থাৎ a এটা b এইভাবে ধরলাম। তাহলে এটা a মানে c স্কয়ার প্লাস 2cd প্লাস ডি স্কয়ার হলো। তাহলে কি দাঁড়াচ্ছে আমার, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2 থাকলো এখানে ac, a ইন্টু c মানে ac, a ইন্টু d মানে ad, b ইন্টু c মানে bc, b ইন্টু d মানে bd প্লাস c স্কয়ার প্লাস 2cd প্লাস ডি স্কয়ার। এবার আমরা কি করব, ব্র্যাকেটটা তুলে দেব। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bc মাইনাস 2bd প্লাস সি স্কয়ার প্লাস 2cd প্লাস ডি স্কয়ার হলো। তাহলে দেখো এবার আমার সদৃশ্য পদ কিছু আছে কিনা, আগে আমরা স্কয়ারের গুলো সাজিয়ে নিই। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস ডি স্কয়ার, সি স্কয়ার ডি স্কয়ার সাজিয়ে নিলাম। এখানে 2ab, ab আর আছে নেই, তাহলে প্লাস 2ab, তারপর bc 2bc আর কোথাও নেই, মাইনাস 2bc মাইনাস 2ac মাইনাস 2ad মাইনাস 2bd প্লাস 2cd হলো। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা টার্ম বেরিয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, পারা যাবে আশা করি।
তোমরা অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, এই গুণটা, এই জায়গাটা খুব ভালো করে মনে রাখবে। এইখানটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যে এইখানটা গুণ করার পর এই পোর্শনটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবো, তারপর এইটার সঙ্গে গুণ করে 2 দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দেবো। ওকে, পারা যাবে তাহলে। আসো, এরপর আমরা যেটা করব সেটা 9 নম্বর অঙ্ক। খুব ইম্পর্টেন্ট, খুব ভালো অঙ্ক, তোমরা ক্লাস 7-এ করেছো। একবার শুধু তোমাদের অঙ্কগুলো মনে করিয়ে দেয়া, যে ক্লাস 7-এ এই অঙ্কগুলো তোমরা যে করেছো সেটা একবার আমি ঝালিয়ে দিতে চাই, যাতে তোমাদের মাথায় গেঁথে থাকে। ঠিক আছে, এখান থেকে কিন্তু তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় অঙ্ক আসে। হ্যাঁ, তোমরা ফার্স্ট টার্ম পরীক্ষার এই চ্যাপ্টারটা থেকে কিছু অঙ্ক পাবে, দেবেই 2-1টা অঙ্ক। যেহেতু চ্যাপ্টারটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এসো 9 নম্বর অঙ্ক। বলেছে কি পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে। ঠিক আছে, পূর্ণ বর্গাকারে যেমন দিয়েছে 9x² প্লাস 9/25y² মাইনাস 18x/5y। এই অঙ্কটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ। পূর্ণ বর্গাকার মানে কি? পূর্ণ বর্গাকার মানে এই স্কোয়ারের আকারে প্রকাশ। আমাকে কি করেছে, এই আকারে দিয়ে দিয়েছে অঙ্কটা, এই সব আকারে, এই আকারটাই দিয়ে দিয়েছে, অর্থাৎ এটার রেজাল্টটা দিয়ে দিয়েছে। আমাকে হোল স্কোয়ারের আকারে আনতে হবে। ঠিক আছে, তাহলে আমাকে যে অঙ্কটা দিয়েছে, অঙ্কটার মধ্যে একটা সমস্যা আছে। যেমন এই অঙ্কটা, এই যে ফর্মুলাটা যে বের করেছি, দেখো এখানে a স্কোয়ার, এখানে b স্কোয়ার, দুদিকে স্কোয়ার, মধ্যিখানে 2ab, এই টার্মটা। কিন্তু এখানে অঙ্কটা কিন্তু দেয়া নেই ওরকম ভাবে। এখানে অঙ্কটা দিয়েছে, জাস্ট আমাকে অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে। আরেকটা জিনিস মনে রাখবো, যে a মাইনাস বি হোল স্কোয়ার মানে এখানে মাইনাস হবে, এখানে প্লাস, a প্লাস বি হোল স্কোয়ার মানে এখানে প্লাস, এখানে প্লাস, তাই তো? কিন্তু এখানে দেখো অঙ্কটা, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, এখানে মাইনাস, কোনো ফর্মুলাতেই নেই আগে প্লাস পরে মাইনাস। আইদার দুটোই প্লাস, অথবা একটা আগে মাইনাস পরে প্লাস। তার মানে এখানে অঙ্কটা আমার সাজানো নেই, তাহলে আমাকে সাজাতে হবে। অঙ্কটা কিভাবে সাজাবো? 9x² যেমন আছে তেমন, মাইনাস 18x/5y প্লাস 9/25y²। হলো? তাহলে এটা স্কোয়ারের আকারে এলো, এটা স্কোয়ারের আকারে, মানে স্কোয়ারের আকার মানে স্কোয়ারের আকারে টার্মটা, আর এটা স্কোয়ার আকারে টার্মটা। এবার এটাকে স্কোয়ারের আকারে আনতে হবে আমাদের। আনতে হবে মানে এই যে হোল স্কোয়ার আকারে আনতে হবে, আর ওই 2ab ফিগারে আনতে হবে। তাহলে এটাকে হোল স্কোয়ার মানে কি লেখা যায়? 3x তার হোল স্কোয়ার হলো, প্লাস এটাকে কি লেখা যায়? 9 মানে 3 স্কোয়ার, 25 মানে 5y তার হোল স্কোয়ার হলো, মাইনাস 2, এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে আমার b। তাহলে এটা গুণ করে দেখো, এই ফিগারটা আপনা আপনি চলে আসছে। 3 দুগুণে 6, 3 6 18 x/5y, তাহলে আপনা আপনি চলে আসছে। তাহলে এটা কার ফর্মুলা? a স্কোয়ার মাইনাস 2, এটা a, এটা b প্লাস b স্কোয়ার। তাহলে কার ফর্মুলা? a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা যদি আমার a হয়, এটা যদি আমার b হয়, তাহলে a মাইনাস b তার হোল স্কোয়ার। এই হচ্ছে অঙ্কটা, এটাই পূর্ণ বর্গাকারে প্রকাশ। ঠিক আছে, 2 নম্বর অঙ্কটা, এটাও একই টাইপের অঙ্ক দিয়েছে। 25m² 25m² মাইনাস 70mn প্লাস 49n² হলো। তাহলে দেখো 25m² মানে কি লেখা যায়? 5m তার হোল স্কোয়ার প্লাস 49 মানে 7n তার হোল স্কোয়ার হলো, মাইনাস 2, এটা a, এটা b। তাহলে দেখো এই পোর্শনটা গুণ করলে এইটা আসে, 5 দুগুণে 10, 7 10 70। তাহলে এইটাও a স্কোয়ার মাইনাস 2, এটা a, এটা b প্লাস b স্কোয়ার, মানে কার ফর্মুলা? a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা এটাকেও লিখতে পারি, তাহলে 5m মাইনাস 7n তার হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমার পূর্ণ বর্গাকারে প্রকাশ। ওকে, আচ্ছা আসো 3 নম্বর অঙ্কটা, খুব ভালো অঙ্ক। 3 নম্বর অঙ্কটা দেখি আমরা কি বলেছে। 3 নম্বর অঙ্কটা
3 নম্বর অঙ্কটায় বলেছে কি আমাকে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4a মাইনাস 2b, তারপর কি বলেছে a প্লাস বি প্লাস a প্লাস বি তার হোল স্কোয়ার। ওকে, তাহলে দেখো অঙ্কটা সাজানো আছে, কিন্তু একটুখানি জায়গায় একটু গন্ডগোল আছে। আমার দেখো বি এ প্লাস বি হোল স্কোয়ার মানে এটা বি, মানে এটা বি এর টার্ম। যেমন এখানে দেখো বি মানে বি স্কোয়ার মানে বি এর টার্ম, এটা এখানে বি স্কোয়ার মানে এটা বি এর টার্ম, এখানে এ স্কোয়ার মানে হচ্ছে এ, আর টুটা হচ্ছে আমার ফর্মুলা টু, এই যে ফর্মুলা টু এখানে এ। তাহলে আমার দেখো এখানে বি এ প্লাস বি হোল স্কোয়ারটা যদি বি ধরি তার মানে এটা বি, কিন্তু এই জায়গাটায় দেখো আমার এ মানে হচ্ছে 2a মাইনাস বি, কিন্তু এখানে 2a মাইনাস বি নেই, 1 নম্বর এটা। 2 নম্বর হচ্ছে ফর্মুলায় দেখো আমার 2 আছে, 2ab, কিন্তু এখানে কোনো 2 নেই, তাহলে সেটাকে আমাকে তৈরি করতে হবে, আমাকে সেই জায়গাটা তৈরি করতে হবে। কিভাবে করব দেখো, 2a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস আছে, এখান থেকে আমার 2 কমন যায়, যদি 2 কমন যায় তাহলে এখানে পড়ে থাকে কি 2a মাইনাস বি a প্লাস বি আর a প্লাস বি তার হোল স্কোয়ার হলো। তাহলে দেখো এটা a স্কোয়ার প্লাস 2, এটা a, এটা b প্লাস বি স্কোয়ার, তাহলে এটা কার ফর্মুলা, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে কার ফর্মুলা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে a প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে a মানে কত, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার হলো। তাহলে 2a মাইনাস বি প্লাস এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে 2a মাইনাস বি আর প্লাস বি কেটে গেল, 2a আর a 3a তার হোল স্কোয়ার, তার মানে কত 9 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 স্কোয়ার। ওকে, আচ্ছা এরপর 4 নম্বর অঙ্কটা দেখো কি দিয়েছে, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 2। তাহলে এটাকেও আমরা সাজিয়ে নেব, কিরকম সাজিয়ে নেব, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 2 প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মানে এই আকারটায় সাজালাম, শুধু 2 আছে মাইনাস 2, এ বি এই পোর্শনটা এখানে নেই, ওটাকে তৈরি করতে হবে আমাকে। কিভাবে তৈরি করব দেখো, পি বাই কিউ তার হোল স্কোয়ার মাইনাস, আর এটাকে লেখা যায় কি কিউ বাই পি তার হোল স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে মাইনাস 2, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে আমার বি। তাহলে দেখো পি পি যদি কেটে যায়, কিউ কিউ কেটে গেল, তাহলে এটা কেটে গেলে কি পড়ে থাকে শুধু 2, তাহলে 2 ফিগারটা, আবার এটা দিয়েই একটা ফর্মুলা, এই ফর্মুলাটা তৈরি হয়ে গেল, তার মানে আমার এইটা হচ্ছে এ পি বাই কিউ মাইনাস কিউ বাই পি তার হোল স্কোয়ার, এইটা হচ্ছে আমার পূর্ণ বর্গাকারে প্রকাশ। ঠিক আছে, পারা যাবে তাহলে। ওকে, তাহলে আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। কোনো অঙ্ক নিয়ে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলোকে সলভ করে দেওয়া। এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অথচ দেখছো, তাদের আমি বলবো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং দেখছো তারা তোমাদের বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করো, তারাও যাতে দেখে এবং উপকৃত হয় এবং অঙ্কগুলো তারাও যাতে শিখতে পারে, সেইভাবে তোমরা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ওকে।